আমার বাংলাদেশ ছোট একটা দেশ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে অসংখ্য অজানা গল্প। পাহাড়ের পর পাহাড়, গভীর জঙ্গল, রহস্যময় ঝর্ণা আর প্রকৃতির অবিশ্বাস্য সৌন্দর্য। অনেকেই ভাবে এই দেশে দেখার মতো ঠিক তেমন কিছুই নেই, কিন্তু যারা সত্যিকারে অভিযাত্রী, যারা কষ্ট করে পাহাড়ের পথ পাড়ি দেয়, নদী পার হয়, জঙ্গলের অন্ধকার পথে হাঁটে, তারা জানে বাংলাদেশের বুকে লুকিয়ে আছে একের পর এক বিস্ময়। আজ আমরা এমনই কিছু জায়গার গল্প শুনব যেখানে যেতে হলে আপনার লাগবে সাহস, ধৈর্য আর প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা। কয়েক পর্বের অভিযানে প্রথম পর্বে আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ উঁচু পাহাড় সাকাহাফং, বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ চূড়া। এই পাহাড় ওঠা মানে শুধু একটি পাহাড় জয় করা নয়, এটা নিজের সীমাকে চ্যালেঞ্জ করা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম পর্ব, সাকাহাফং অভিযান। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে পৌঁছাতে হবে আলীকদম, বান্দরবান। সেখান থেকে চাঁদের গাড়ি অথবা বাইকে করে যেতে হবে 21 কিলো, এবং 21 কিলো পথ থেকে যেতে হবে তিন্দুবাজার। তো বর্তমানে এখন আমরা তিন্দুবাজার আছি। তো এখান থেকে বোটে করে আমরা র্যামাক্রি যাব। তো চলুন আমাদের সাথে র্যামাক্রি। তারপর সেখান থেকে আমরা ডিসিশন নিব আজকে নাফাকুম যাব আর নিকোলাস পাড়ায় যাব। তাহলে দেখতে হলে আমাদের সাথেই থাকুন। আমাদের হৃদয় ভাই প্রায় 10 থেকে 15 মিনিট সাঙ্গু নদীতে পানি কম থাকায় আমাদের নৌকার তলা আটকে যায়। সাঙ্গু নদীতে শীতের সময় পানি কম থাকে, কিন্তু তখন সাঙ্গুর সৌন্দর্য অধিক থাকে। তারপর আমরা র্যামাক্রি থেকে নিকোলাস পাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। র্যামাক্রি থেকে নিকোলাস পাড়ার যাত্রা খুব একটা সহজ ছিল না। রাতের বেলায় পূর্ণিমার চাঁদের আলো আর ক্লান্ত শরীর নিয়ে পাহাড় চলছিল না। তারপর কষ্ট করে কয়েক ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে যাই নিকোলাস পাড়া। পাহাড়ি পথ, রাতের অন্ধকার, সাথে পূর্ণিমার কিছুটা আলো। যেতে বেশ কষ্টসাধ্যই হয়েছিল, কিন্তু যখন আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, তখন আমাদের বেশ স্বস্তি লাগলো। তারপর রাতের রান্নাবান্না এবং খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়ি। শুভ সকাল নিকোলাস পাড়া। বর্তমানে এখন আমরা একটি ছোট সুন্দর পাড়ায় আছি, যেটা 6 পরিবার নিয়ে এই পাড়াটা গঠিত। সদস্য সংখ্যা হবে 40 থেকে 45 জন। এই পাড়াটি ত্রিপুরা পাড়া, খুব সুন্দর ছোট গুছানো একটি পাড়া। তো আমরা গতকালকে 21 কিলো দিয়ে তিন্দু বাজার এবং সাঙ্গু নদী দিয়ে র্যামাক্রি খাল, তারপর সেখান থেকে ট্রেকিং করে আমাদের নিকোলাস পাড়ায় আসতে আসতে রাতের 10:30 বেজে গিয়েছিল। তারপর রান্নাবান্না করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তো কিছুক্ষণ আগে উঠলাম, এখন বাজে সকাল 11টা। আমাদের আজকের যাত্রা সাকাহাফং, যেটার উচ্চতা 1060 মিটার এবং 3480 ফিট। বাংলাদেশের সর্বোচ্চ আনঅফিসিয়াল চূড়া এটি। তো আমরা এখন নিকোলাস পাড়া থেকে বের হলাম। এখন আমাদের উদ্দেশ্য কালামন পাহাড়। তারপর আমরা যখন সন্ধ্যা হবে তখন আমরা সেখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। তাহলে চলুন আমাদের সাথে এখন কালামন পাহাড়। তো আমরা সাকার উদ্দেশ্যে যাচ্ছি। আমার পিছে আমি হোস্ট আর সিদ্দিক ভাই আছে। আমি তাকে চিনা নিয়ে যেতেছি। ভাই বলেন কিছু। ভাই আপনার সাথে যে আমার খুব নিজেকে
ধন্য মনে হচ্ছে। যাক যাক ভাই, তো আপনি অবশ্যই হাঁটতে পারবেন তো? অবশ্যই ভাই, আপনার সাথে আপনি না পারলে আপনাকে ধরে ধরে হাঁটবো। আচ্ছা ঠিক আছে, আর আমি আপনাকে ভুলেও বলবো না 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। পাপড়টা বন্ধ করার লাগি কইছি। জানি না, 2010 থেকে আমার বাপের কোম্পানি। ভাই কি একটা পথে দেখেন ভাই, পুরো বাস দেওয়ার পিছলা হয়ে রয়েছে। এটা দিয়ে আমাদের ভাই পুরো বাস, বুঝেন না বাস আর পাতা কেমন পিচ্ছিল থাকে। ওই যে দেখেন একদম মানে এইটার পথ বলে নাকি আর অন্য কিছু বলে আমি জানি না। মানে আল্লাহ, আমরা বর্তমানে কালামন যে পাহাড়ে, সে পাহাড় দিয়ে আমরা যাচ্ছি। তো পুরা ঝুমের ফসলের বাঁশগুলো কাইটা ফেলছে, তো এইগুলা পিচ্ছিল হয়ে রয়েছে। রাস্তা আসা যাওয়ার ক্ষেত্রে খুব কষ্ট হচ্ছে, কারণ বাঁশ পিচ্ছিল তো পা রাখা যাচ্ছে না। তো এই পথ ধরেই আস্তে আস্তে আগাচ্ছি। তো দেখা যাক আমাদের গন্তব্য কতটুকু। তো বর্তমানে কালামন পাহাড় থেকে এই যে দূরের ভিউ, ওই যে আমাদের টিমের বাকি সকল মেম্বার সামনে যাচ্ছে, আমি ধীরে ধীরে পথটা আগাচ্ছি। তো দেখা যাক আজকের গন্তব্য। হয় না এই কারণে। আচ্ছা কি বলছে নিকোলাস দাদা? মানে যেই জমিতে বাঁশ মোটা হয় ওই জমিতে ঝুম ভালো হয় না, মানে যেটা ধান। আচ্ছা এটা এই কি কারণে এটা 5 বছর পর 6 বছর পর ধান আরেকটা জুমের ফসল লাগায়? ফসল তো এই বাকি সময়টা তারা কি অন্য কোনো অন্য আর প্রতি বছর এই ধরনের এনে করছে। ওই যান ওইটাই দেখেন, ওই যে সে গেছে বছর ওটা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বছর এটা করবো, এরকম গ্যাপ দিয়ে ধরেন আবার পরের বছর এটা করবো না, ওটাও করবো না, ধরেন আর একটা পাল দেবো, এরকম গ্যাপ দিয়ে 3-4 বছর পর জুম করে। তো শুনতে পারলেন যে আসলে সব জায়গার ঝুম ভালো হয় না, কারণ যে ঝুমের পাহাড়েতে বাঁশ মোটা থাকে সেখানে জমি নাকি উর্বর কম হয়, অথবা আগাছা বেশি থাকার ফলে আপনার ঝুমের ফসল ভালো হয় না। তো এই বছর এখানে ফসল তারা ঝুমের চাষ করবে, আর গত বছর ওই পাহাড় দূরে ওই পাহাড়ে তারা ঝুম চাষ করেছিলেন। তারা এই ঝুমের ফসল দিয়েই সারা বছর খাবে, আবার এই বছর লাগায় তারপর আবার হয়তো 4-5 বছর এই পাহাড়ে আর ঝুম চাষ করবে না, আরেকটা অন্য পাহাড়ে যাবে। এই হলো তাদের জীবন, পাহাড়েই জীবন। তো আমরা কালামন পাহাড় থেকে সামনে এগোচ্ছি। আমাদের আজকের গন্তব্য হলো কোথায়? না, এখন আমরা কোথায় যে স্টপ হবো? নাইমা আমরা কোথায় বসবো, রেস্ট নিব? তো আমরা এই কালামন পাহাড় থেকে এখন নামবো, নামার পর তারপর চিপাঝিরি নামে ওইখানে কিছুক্ষণ রেস্ট নিব, তারপর আমরা হালকা খাওয়া দাওয়া করব, তারপর আবার আমাদের ট্রেকিং শুরু করব। তা আমাদের সাথেই থাকুন, নিষিদ্ধ সাকা আফং। তো আমরা কালামন আছি সিদ্দিকুর ভাইয়ের সাথে। তো আমরা কালামন পাহাড় থেকে ওই যে দূরে হালকাভাবে ওই যে এই গাছগুলোর পিছনে একটা চূড়া আছে, সেখানে যাব। তো আমরা কিভাবে যাব ভাই, মানে কোন পথটা দিয়ে? আমরা এই যে পথটা দিয়ে যাব, এই পথটা দিয়ে কালামন পাহাড়ের সামনে যে খাড়া, যেটাকে মানুষ বলে মৃত্যু ঝুঁকি একটা পথ। আচ্ছা আচ্ছা, ওই পথ দিকে আমরা নামবো। ওই পথ থেকে নেমে আমরা রাস্তায় উঠবো। রাস্তা থেকে আমরা ভোজনপাড়ার সাইড দিয়ে চিপাঝিরি যেয়ে আমরা আজকে রাতে ওখানে আড্ডা জমবে আমাদের। তারপর রান্না বাড়া হবে, খাবার দাবার হবে ওখানে, খিচুড়ি খেয়ে আবার আমরা হাঁটা শুরু করবো। রাত দেখা যায় 12টা-1টার ভিতরে চাকার উপরে যেয়ে আমরা ঘুমাবো। সকাল শেষে সূর্য ওঠা পর্যন্ত
উঠে পরে মনে হয় সূর্য ওঠার পর 7টার দিকে আমরা নেমে যাবো সবাই আচ্ছা ছবি তুলে সাবমিট করে। আচ্ছা, এটাকে মৃত্যু পথ বলে কেন, মৃত্যুঞ্জয় পথ বলে? এটা কেউ না দেখলে বুঝবে না, কাউকে এটা বোঝানো যাবে না। এটা সামনে যখন যে পর্যন্ত কেউ যে না যাবে যে পর্যন্ত কাউকে বোঝানো অসম্ভব। একদম 90 ডিগ্রি উপরে বললে ভুল হবে না, মানে 100+ ডিগ্রি পুরো খাড়া নামতে হবে। আচ্ছা, তাহলে বুঝতে পাচ্ছেন খুব একটা ডেঞ্জারাস, মানে এত ডেঞ্জারাস পথ, মানে যে আমাদের হোস্ট তিনি যেহেতু বলছেন, কারণ তিনি তো এগুলো সচরাচর তিনি এই পর্যন্ত কিন্তু প্রায় 12টা ইভেন্ট কমপ্লিট করেছেন আপনি। এই 3 মাসে 12টা, 3 মাসে, মানে 3 মাসে 12টা ইভেন্ট তিনি ডান করছেন। তাহলে সে যেহেতু বলেছে আসলে পথটা খুব বিপজ্জনক হবে, তো আমাদের সাথেই থাকুন, আমরা মৃত্যুঞ্জয়ী পথ যেটা বলে সেখান দিয়ে নামবো আর আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন কালামন পাহাড়ে নিচে নামবো, প্রায় অনেক খাড়া একটি পথ। তো আমাদের সাথে চলুন, কিছু কিছু জায়গায় দেখাবো। তাহলে আসুন, আমাদের এখন প্রায় 90 ডিগ্রি একটা খারাপ পথ, মানে আপনাদেরকে আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, খুব আস্তে দেখুন, সাবধানে, মানে মাটি কিন্তু অলরেডি ভেঙে পড়ছে, খুব বিপজ্জনক ভাই। আল্লাহ মালিক, দেখা যাক এই 90 ডিগ্রি খারাপ পথ আমরা নামবো। সাকাহাফং ট্যুরের ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার ফলে আমরা কালামন পাহাড় নিয়ে আলাদা একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব। এই যে দেখুন উপরে ওই যে আপুর নামতেছে, আমার কিন্তু এখন নামতে খুব কষ্ট হবে মনে হচ্ছে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটা, কখনো খারাপ পাহাড়ি পথ, কখনো পিচ্ছিল মাটি, প্রতিটি পদক্ষেপে যেন এক নতুন পরীক্ষা। ঝুম করে বসে হালকা খাওয়া দাওয়া হচ্ছে। এই যে রান্না করতেছে, কি রান্না করতেছে? পানি না থাকার কারণে এখানে খাওয়া যাবে না, গলা শুকায় যাবে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আবার আমাদের যাত্রা শুরু করি। অন্ধকার পথে যেন পূর্ণিমার চাঁদ আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ এসেছেন, কারণ আমরা একটি আর্মি ক্যাম্প ফাঁকি দিয়ে আমরা সেই সর্বোচ্চ পাহাড় সাকাহাফংয়ের দিকে যাব। তো আমাদেরকে পথে কখনো ভুলক্রমে লাইট জ্বালানো যাবে না, তাই আমরা সেই পূর্ণিমার আলো দিয়ে আমরা মিটিমিটি করে হেঁটে হেঁটে চিপাঝিরি পর্যন্ত পৌঁছব। তারপর সেখানে রান্নাবান্না এবং খাওয়া দাওয়া শেষ করে আমাদের যাত্রা আবার শুরু হবে। ভিকটিম 1 ভিকটিম 2 পাঠাবে বললে কামড় দিছে, আরেকজন বলতে পারেন না, বোবা হয়েছে, মুখের জিহ্বা কামড়েছে। তারপরে হচ্ছে কি জানি না, দুইজনই কোনো অ্যান্টিসেপ্টিক আনে নাই, এদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এইখানে। দেখ, আর এই বাইকটা একটু পর পর খালি খায় আর খায়। মোড়িগুলো রাখতে লাগে, চামচ বাড়ি আমার রান্না করো না। আটকাই গলায় আটকাই যাবে, ডাল কমায় না দিলে কি করবেন? কেন ওই ভাব দিব, চাপ দিয়ে একটা কাছে থাকলে সুন্দর হবে। রশিটা আটকে দিলে ভালো। পাখাটা ধরে নাই। আরে সমস্যা নেই, দাওটা তো পাতার ওই পুরো পরিষ্কার। এই সাইডটা পাথরটা এবারে কোনে কোনে খাওয়া দাওয়া শেষে আমরা আবার আমাদের যাত্রা শুরু করি। প্রায় 2টার মধ্যে আমরা সীমান্ত সড়কের খুব কাছাকাছি যে আমরা একটু বিশ্রাম নিই। আমার জীবনের সবথেকে কষ্ট ও স্মৃতির রাত যদি বলা হয় তাহলে এই রাত। দিনটা ছিল পুরো ফুল মুন, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ।
আমরা এখন ভোর 4টা, সাকার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে। তো সারা রাত প্রচুর ঠান্ডা ছিল, আমরা ঠিক মতো ঘুমাইতে পারিনি। কম্বল একদম পাতলা ছিল, বাতাস, কুয়াশা, মেঘ সব কিছু। তো আমরা সাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। এখন রাতে 4:45, আমরা নিশ্চিত সাকা ভূমির দেশে যাচ্ছি। বাঁশঝাড়, তো চলুন আমাদের সাথে। পাইলেটটা মারেন তো, এই যে আপনারা দেখেন, এদিকে মারেন দাদা একটু। তো এই যে দেখেন আমার পাখাইটা ব্লিডিং হইতেছে। এই যে আমার কিন্তু এই যে দেখেন, এই যে পা কাইটা গেছে, প্রচুর ব্লিডিং হচ্ছে। তো এই যে আমি মোজাটা খুলে আপনাদেরকে দেখাই। আল্লাহ, এই যে দেখুন কঞ্চির খোঁচার, এইটা খুব সাবধানে আসবেন আপনারা, খুব সাবধানে। তো আমরা 4:10 রওনা দিছি, এখন 5:12 বাজে। ইনশাল্লাহ আশা করা 6টার আগেই আমরা সাকা হাফং, যেটা নিষিদ্ধ, বাংলাদেশের সর্বোচ্চ চূড়া, সেখানে আমরা উঠব। তো সবাই সাথে থাকুন। আমরা সাকার সর্বোচ্চ চূড়া, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। ও আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এই যে সামিট পয়েন্ট, এই যে দেখেন, ও এই যে আমরা সামিট পয়েন্ট, এই যে আমি প্রথম সামিট পয়েন্টে নামলাম আমাদের। ইয়েস, ও আলহামদুলিল্লাহ। ভাই লাইটটা মারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়েস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাকা হাফং বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড় এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3400 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই পাহাড়টি যেন প্রকৃতির এক নীরব রাজা। এই পাহাড়ে পৌঁছানো সহজ নয়। ঘন জঙ্গল, পিচ্ছিল পাহাড়ি পথ আর দীর্ঘ হাঁটার পরেই দেখা মেলে এর চূড়া। কিন্তু যখন আপনি এর উপরে দাঁড়াবেন, চারদিকে শুধু পাহাড় আর মেঘের সমুদ্র, তখন মনে হবে এই কষ্টটাই ছিল সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। বাংলাদেশের পাহাড়ি জেলা বান্দরবনের গভীরে লুকিয়ে থাকা এই জায়গাটি শুধু একটি পাহাড় নয়, এটি সাহসের গল্প, অভিযানের গল্প আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্যের গল্প। যারা অ্যাডভেঞ্চারকে ভালোবাসেন, যারা প্রকৃতির আসল রূপ দেখতে চায়, তাদের জন্য সাকা হাফং এক স্বপ্নের মতো। তো আমরা বিদায় নিচ্ছি সাকা হাফং থেকে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই, সাকা হাফং।